চলে আসলাম সবাই মিলে আজকে বিয়ের দাওয়াতে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের সাথে হয়তো আমাদের আত্মীয়র কোনো সম্পর্ক নাই, বাট আত্মীয়র মতো হয়ে যায়। আজকে এমনই একজনের বিয়ে যাদের সাথে হয়তো আমাদের খুব ভালো কানেকশন নাই, কিন্তু কাজের ক্ষেত্রে এখন অনেকটা আত্মীয়র মতো হয়ে গেছে। আমাদের না, অবশ্য এটা হচ্ছে ফুপার কলিগ, যার বিয়েতে আমরা আসছি। এখানে আমরা আইসা সবাই বসে আছি, আর তাদের ব্যবহারটা এত অমায়িক ছিল, খুবই সাদামাটা একটা বিয়ের অনুষ্ঠান ছিল। কোনো নাচানাচি ছিল না, হই হল্লো ছিল না, কোনো ডিমান্ড ছিল না, কিন্তু ব্যবহারটা ছিল এত ভালো, যেটা সচরাচর অনেক বিয়েতেই পাওয়া যায় না এরকম ব্যবহার। এখানে হচ্ছে মামা আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছিল, আর আমার মেয়ে বিরক্ত হয়ে যেতেছিল। হয় না, আমাদের ছোটোবেলায় এরকম অনেকেই আছে যারা খুব দুষ্টুমি করে, কিন্তু আমরা তাদের সহ্য করতে পারি না। কিন্তু আসলে এটা একটা আদর বা ভালোবাসার বহিঃপ্রকাশ যাকে বলে। আর এখানে হচ্ছে ওরা চার বোনেরা হচ্ছে একই রকম ড্রেস পরছে, আর হচ্ছে সেলফি নিয়ে ব্যস্ত। সবাই একসাথে সেলফি তুলতেছিল, আর আমি অপোজিট পাশে বসেছিলাম। আর আমাদের ওয়াসানাত হচ্ছে কোনো গান ছাড়াই বিয়ে বাড়িতে নাচানাচি শুরু করে দিছে। ও মিউজিক ছাড়া কীভাবে নাচতেছিল বুঝতেই পারলাম না, বাট ওর নাচানাচি করার এক পর্যায়ে ওর হঠাৎ করে থেমে যাওয়ার পর ও যেন কি নোটিস করতেছিল, আমরা বুঝতে পারতেছিলাম না যে ও কী নোটিস করতেছে। পরে দেখলাম হচ্ছে পাশের এক বাবুর চিপস কি সুন্দর ওই নিয়ে খাওয়া শুরু করে দিছে। বাচ্চারা এরকমই হয়, মানে কি বলে, কোনো কিছু ভাবা চিন্তা নাই, যা দরকার তা নিয়ে নেওয়া, এইরকমই হয়। তারপর ফুপ্পা হচ্ছে কি আর করবে, নাবিহাকে আর ওয়াসনাথকে চিপস এনে দিছে, ওরা খাইতেছিল। আর এটা হচ্ছে আমাদের বিয়ের জামাই, যার বিয়ে খেতে আমরা আসছি। আর বউ কোথায় গেছে জানি না, বউর কথা জিজ্ঞেস করার পর বললো বউ বলে সাজতে গেছে। জানি না আজকে বউর দেখা পাবো কিনা। তো অনেকক্ষণ বসে থাকার পর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়ার পালা, এখন আমরা খেতে বসবো। এখানে হচ্ছে আমরা সবাই মিলে এক টেবিলে, আমরা যারা আসছিলাম ফ্যামিলি মেম্বার আর যারা যারা ছিলাম সবাই একসাথেই বসছি, একই টেবিলে বসছি। আর হচ্ছে পেছন থেকে কে জানি খুবই আপ্যায়ন করতেছিল, মানে বাইরে টাইরা দিতেছিল। আমরা চিনি না কে আসলে, বাট উনি আমাদের খুবই আদর যত্নটা খুবই একটু বেশিই করছে। এই তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এরকম সাদামাটা সাধারণ বিয়ে সবাই কম বেশি হয়তো খাইছেন। আমি মনে হয় দু একবার এরকম বিয়ে খাইছি যাকে চিনি না, বাট ফুট করে গেলাম, অনেক বেশি ভালোবাসা দিল, আপ্যায়ন করলো, তারপর খাইলাম, ভরপুর খাইলাম, তারপর আবার চলে আসলাম। আজকের বিয়েটা অনেকটা এরকমই ছিল। তো খাওয়া দাওয়ার লাস্ট পর্যায়ে হচ্ছে কি বলে এটা, জর্দা। কুমকুম বলতেছিল আমি খাই নাই, আমি বলতেছিলাম তুই খাস নাই, তার প্রমাণটা আমি রেখে দিছি, এটা আমি দিয়ে দিব। মানে হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে ফান করা, কথা বলা, মজা মস্তি করা, এইটাই চলতেছিল। আর এখানে হচ্ছে কি বলে, উপহার দেওয়ার জায়গা ছিল। আর যখন আমরা বের হয়ে যাব ঠিক তখনই হচ্ছে আমাদের বিয়ের মূল আকর্ষণ বউ ঢুকতেছিল। তো ভালোই হলো, একেবারে শেষ পর্যায়ে বউর সাথে দেখা হয়ে গেল। বউকে দেখলাম, বউ আমাদের বড় করে একটা সালাম দিল, তারপর বউকে বিদায় করে দিলাম, মানে চলে যেতে দিলাম। তারপর সবাই মিলে চলে আসলাম হচ্ছে বাসার উদ্দেশ্যে। এখানে ফুলগুলো কত সুন্দর ফুটছে, তাই না? আসলে ফুলগুলো সুন্দর লাগতেছিল। আর হচ্ছে এখন হচ্ছে হাঁটাহাঁটি করে কোন খাবারটা একটু ভালো হয়েছে, কোনটা ভালো হয় না, ওইগুলো গল্প চলতেছিল। আর হচ্ছে এখানে ভাই বোনের মহব্বত, আর দাদা বোন যাকে বলে, আমাদের সবচেয়ে ছোট বোন, যাকে আমরা অনেক বেশি আদর করি। আর ওদের খুনসুটি চলতেছিল। এই ছিল আজকে।